আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল খুলবেন, যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যারা ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও ভালো ভিউ পাচ্ছেন না, ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, কিংবা আপনাদের চ্যানেল থেকে প্রত্যাশা অনুযায়ী ইনকাম পাচ্ছেন না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন কিংবা আপনি যদি শুরু করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় এবং কিভাবে আপলোড করলে আপনার ভিডিও ইউটিউবে অর্গানিক্যালি র্যাঙ্ক পাবে। অর্থাৎ মানুষ যখন আপনার ভিডিও সম্পর্কে ইউটিউবে কিংবা গুগলে যে সার্চ করবে, তখন সে আপনার ভিডিওটা সবার উপরে পাবে। এবং কি কি বিষয়ের উপর এইগুলো নির্ভর করে যে আপনার ভিডিওটা কেন উপরে আসবে, কারণ একই বিষয়ে আরও অন্যান্য মানুষের ভিডিও আছে, তো সেক্ষেত্রে কেন আপনার ভিডিওটা সবার উপর আসবে এটা আমরা জানবো। আমাদেরকে ইন্টারনাল অর্থাৎ এই একটা ভিডিও আপলোড করার পর কি কি কাজ করতে হবে কিংবা আপলোড করার আগে কি কি কাজ করতে হবে, যে কাজগুলোর জন্য মূলত আমার ভিডিওটা সবার উপরে থাকবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে যে ইউটিউব চ্যানেল থেকে এই কাজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট, এবং এটা হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম, এবং এই লার্নিং প্ল্যাটফর্ম থেকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও ইউটিউবে অপটিমাইজ করে পাবলিক করতে হয় কিংবা পাবলিশ করতে হয়, এবং পাবলিশ করার পর কিভাবে আপনারা এটা অর্গানিক্যালি র্যাঙ্ক করতে পারবেন কিংবা এটা অর্গানিক্যালি র্যাঙ্ক পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে দুইটা আনলিস্টেড প্লেলিস্ট আছে। আমি আছি এখন কন্টেন্টের আন্ডারে, তো আমি এখন আসছি প্লেলিস্টে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্লেলিস্ট আছে আনলিস্টেড, অর্থাৎ ফ্রিল্যান্সিং উইথ শপিফাই প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট ব্যাচ 1 আনলিস্টেড, এবং ফ্রিল্যান্সিং উইথ শপিফাই প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট ব্যাচ 2 আনলিস্টেড। অর্থাৎ এই দুইটা প্লেলিস্টের ভিডিওগুলো প্রাইভেট ভিডিও কিংবা পাবলিক ভিডিও না, এগুলো আনলিস্টেড করা, এবং এইগুলো নর্মালি কেউ সার্চ করলে পাবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার পেইড স্টুডেন্টসদের জন্য বানানো। এবং আমি এই জায়গা থেকে এবং এই ভিডিওগুলো থেকে মূলত আমি আমার পেইড স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে থাকি, এবং এটা হচ্ছে আমার একটা পেইড কোর্সের ভিডিও ফ্রিল্যান্সিং উইথ শপিফাই, এবং এই কোর্সটা করে অলরেডি 2 জন জব পাইছে, এবং অন্যান্য স্টুডেন্টও খুব শীঘ্রই জব পাবে বলে আমি আশা করতেছি। ফ্রিল্যান্সিং কাজ না যে ওয়ান টাইম একটা প্রজেক্ট করলাম $5 এবং আমি বললাম যে সফল হয়ে গেল, এমন না। 2 জন স্টুডেন্ট 2টা এজেন্সিতে জব পাইছে, এবং অন্যরাও এই পথে আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই তারাও জব পাবে। তো আমি চাচ্ছি, যেহেতু অনেকেই আছে যারা টাকা পয়সা দিয়ে আসলে ওইভাবে শিখতে পারে না, তাদের জন্য, এবং পাশাপাশি আমার ট্রেনিংটা কেমন হয়, আমার কাছ থেকে কেমন শিখতে পারবে, এইটা সবাইকে জানানোর জন্য, এবং আমার আপকামিং কোর্সের ব্যাপারে সবাইকে আগে থেকে একটা ধারণা দেওয়ার জন্য আমি ফ্রিল্যান্সিং উইথ শপিফাই প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট ব্যাচ 2 এইটার ভিডিওগুলো একটা একটা করে পাবলিক করে দেব, অর্থাৎ সবাইকে ফ্রিতে দেখার সুযোগ করে দেব। তো যেহেতু আমার ভিডিও আগে থেকেই আপলোড করা আছে, এই জন্য আমি এই প্লেলিস্টে ক্লিক করলাম। আপনাদেরকে অবশ্যই আগে ভিডিও আপলোড না থাকলে ভিডিও আপলোড করতে হবে। তো এখানে আসার পর আমাদের প্রথম ক্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট ব্যাচ 2 ক্লাস 1, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো এই ক্লাসটা আমরা আজকে, অর্থাৎ এই ভিডিওটা আমরা আজকে পাবলিক করে দেব। তো আমি আপনাদেরকে যদি একটু সহজে বুঝাই, তাহলে এটা বলতে হবে যে আপনাকে প্রথমে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, এবং ভিডিওটা, তো আপনাকে প্রথমে আপনার ভিডিও রেকর্ড করতে হবে। আমার যেহেতু আগে থেকে ভিডিও রেকর্ড করা আছে, এটা ফ্রিল্যান্সিং উইথ শপিফাই রিলেটেড, তো সেক্ষেত্রে আমার আর রেকর্ড করার দরকার নেই, অর্থাৎ আমার রেকর্ড ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলাম, আপনারা আপলোড করবেন। তো আপলোড করলেই তো আর আপনার ভিডিও র্যাঙ্ক পাবে না, পাবলিক দেখা শুরু করবে না। সেজন্য আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা ভালো করে অপটিমাইজ করতে হবে। তো কীভাবে ভিডিওটা অপটিমাইজ করবেন, প্রথমে হচ্ছে আমরা এমন একটা টাইটেল দেব যে টাইটেলটা দেখে মানুষ এই ভিডিওটাতে ক্লিক করে এবং তারা এই ভিডিও দেখে কোনো কিছু শেখার আগ্রহ নেয়। তো ভিডিও আপলোড করার পর আমাদের প্রথমে যে কাজটা করা দরকার, কারণ শুধু ভিডিও আপলোড করলেই তো হবে না, সেই ভিডিওটা আমাদের অবশ্যই র্যাঙ্ক পেতে হবে, অর্থাৎ ইউটিউবে কিংবা গুগলে যে সার্চ করলে এটা যেন মানুষের সবার সামনে চলে আসে, সবার উপরে যায়, এই জিনিসটার জন্য আমাদের সর্বোচ্চ কাজ করতে হবে। কারণ যত বেশি উপরে থাকবে তত বেশি ভিউ পাবো, এবং তত বেশি
আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে, এবং চ্যানেল র্যাঙ্ক করলে আমি কোনো না কোনোভাবে এটা থেকে বেনিফিট পাবো, হয় কোর্স সেল করে, না হয় সার্ভিস সেল করে, না হয় আমি আমার ইউটিউব মনিটাইজেশন কিংবা অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, যে কোনো কিছু থেকে আমি ইনকাম অবশ্যই পাবো যদি আমার এটা ভালো করে র্যাঙ্ক পায় এবং মানুষ যদি দেখে। আর যদি র্যাঙ্কই না পায় তাহলে তো আমি কিছুই পাবো না। তাহলে আমার কাজ কি? আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক করতে হবে। তো র্যাঙ্ক করার জন্য আমি যখন ভিডিও আপলোড করব, সবার আগে যে কাজটা করতে হবে, ভিডিওর টাইটেলটা দিতে হবে খুবই চমৎকারভাবে। তো ভিডিওর টাইটেলটা যদি আপনি চমৎকারভাবে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, প্রথমে আপনার ভিডিওর মূল বিষয় কি? শপিফাই এবং ফ্রিল্যান্সিং। তো আমরা শপিফাই বাংলা লিখে একটু ইউটিউবে যাব, যে সার্চ করব শপিফাই বাংলা। তাহলে শপিফাই টিউটোরিয়ালস নিয়ে কে কী ধরনের ভিডিও দিচ্ছে এই জিনিসটা আমরা একটা শপিফাই বাংলা এটা লিখলাম। ওকে, এটা লেখার পর এই যে শপিফাই রিলেটেড যে ভিডিওগুলো যারা যারা দিচ্ছে তাদের ভিডিওগুলো কিন্তু এই অংশে চলে আসছে। তো এই অংশে আসার পর আমরা যে কাজটা করব, আমরা একটা আইডিয়া পেলাম যে শপিফাই বাংলা টিউটোরিয়ালস লিখলে এইটা সবার উপরে আসে, তারপর এইগুলো আসতেছে। তো আমরা যে কাজটা করব, আমরা আমাদের এই টাইটেলটাকে, এই ভিডিওটা একটু ওপেন করি, ওপেন করার পর টাইটেলটা কপি করব, যেহেতু এইটা সবার উপরে আছে, এবং এটা কপি করে বসিয়ে দিব না, এখানে আমার কিছু কাজ করতে হবে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি ট্রান্সলেটটা একটু ওপেন করি, ওপেন করার পর একটু কাজ করি। ট্রান্সলেটটা ওপেন করলাম, ওপেন করার পর এবার আমার কাজ হয়েছে, আমার ভিডিওর টাইটেল কি? ফ্রিল্যান্সিং উইথ শপিফাই। এটা তো একটা কোর্সকে আমি পাবলিক করতেছি, এই জন্য এখানে আমার দেখার বিষয় যে আমি কি টোটাল টাইটেলটাই চেঞ্জ করে দেব, নাকি আমি এই জায়গাতে রিলেভেন্ট শব্দ নিয়ে আসব, যে এই শব্দগুলো নিয়ে আসবো কিনা। আচ্ছা, তো এখানে আমার একটা দেখার বিষয় আছে, ফ্রিল্যান্সিং শপিফাই ফুল কোর্স বাংলা। আমরা একটা কাজ করতে পারি, শপিফাই ফুল কোর্স বাংলা, এই যে এই কথাটা এখানে দিলাম, ফুল কোর্স বাংলা 2025 এটা দিয়ে দিলাম, কিংবা আমরা এটা না দিয়ে শপিফাই ফুল কোর্স বাংলা এটা দিলাম। দেওয়ার পর আমি ফার্স্ট লেটারটা বড় হাতের করে দিই, ফুল কোর্স বাংলা, তারপর দিকে এটা 100 ওয়ার্ড হয় কিনা। আচ্ছা, ব্যাচ 1 আমার, ব্যাচ 1 2 আমার দরকার নাই, আমার ক্লাস 1ও দরকার নাই। আমি আরেকটা কাজ করতে পারি, এই জায়গাতে আমি একটা সিম্বল দিয়ে দিলাম, ইমোজি। তো ইমোজিতে আমি যে কাজটা করব, আমি এই চেকমার্কটা নিয়ে নিলাম, চেকমার্কটা নিয়ে আমি এই অংশে দিয়ে দিলাম, এবং ক্লাস এইভাবে না দিয়ে 01 দিতে পারি, কিংবা ক্লাসটা দিলে কেমন হয় আমি দেখি একটু। ওকে, এইটা আমরা দিতে পারি, শপিফাই ফুল কোর্স বাংলা ফ্রিল্যান্সিং উইথ শপিফাই প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট, এটা আমরা রাখলাম। ওকে, তো আমাদের শপিফাই বাংলা লিখলে ইউটিউবে, যে আমি আবারও দেখাই, ইউটিউবে যে শপিফাই বাংলা যদি লিখি তাহলে যে ভিডিওটা সবার আগে আসে, এবং সেই ভিডিওর যে প্রথম কিওয়ার্ডটা আছে এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। আমি আবারও যদি লিখি শপিফাই ফুল কোর্স বাংলা, ওকে, তাহলে এই ভিডিওটা আসতেছে। তার মানে এই ভিডিওটা যদি আমি এইখানে অ্যাড করে দেই কিওয়ার্ড, এই ভিডিওর যে কিওয়ার্ড আছে, তাহলে কিন্তু আমার হয়ে গেল। তো আমি ফুল, ওকে, তাহলে আমার হয়ে গেল। তো আমি এটাকে কি করব, এইটাকে এই জায়গাতে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এইবার আমার কাজ হয়েছে যে এখানে কিছু লিখতে হবে। কি লিখব? আমি অবশ্যই এই ভিডিও রিলেটেড আর্টিকেল লিখব, এই ভিডিও রিলেটেড আর্টিকেল লিখব। তো এই ভিডিও রিলেটেড আর্টিকেল আমরা কোথায় পাবো কিংবা কিভাবে লিখব? আসলে কোথায় পাবো না, বিষয়টা হচ্ছে কিভাবে লিখব। এই ভিডিওটা যে বিষয়, এই ভিডিও থেকে মানুষ কি কি বেনিফিট পাবে সবই আমরা দিয়ে দিব। এই জন্য আমি ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে একটু সার্চ দিই। সার্চ দেওয়ার পর আমি এই কোর্সের ডিটেলসে চলে যাব, যেহেতু আমার আগে থেকেই আর্টিকেল লেখা ছিল। তো আপনাদের তো আগে থেকে লেখা নাই, সেক্ষেত্রে আপনারা কি করবেন,
আপনারা আপনাদের ভিডিওর যে টপিকসে সেই টপিকসে আর্টিকেল লিখবেন। অবশ্যই ভিডিওতে যা যা বলছেন, যা যা লিখছেন এইগুলা নিয়ে আপনি লিখবেন। তো আমাদের কোর্সটা দেখে এই যে এই জায়গাতে আছে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই। এই কোর্সটাই মূলত, এই কোর্সের ভিডিওটাই মূলত আমি পাবলিক করে দিতেছি আমাদের সেকেন্ড ব্যাচের। তো এখানে আমরা কি দিতে পারি, আমরা টোটালস আর্টিকেলটা দিয়ে দিতে পারি, টোটালস আর্টিকেলটা দিয়ে দিতে পারি। এবং টোটালস আর্টিকেলটা আমরা অ্যাবাউট, আচ্ছা এই অংশটাতে আমরা একটা মার্ক করে রাখি, আমরা পরে এই অংশটা দেখতেছি। উপরে আমরা টোটাল ডিসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, টোটাল ডিসক্রিপশন দেওয়ার পর ওকে, টোটাল ডিসক্রিপশন আমরা দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে, আমরা একটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিয়ে শপিফাই ফুল কোর্স বাংলা, শপিফাই ফুল কোর্স বাংলা, এবং আরেকটা হ্যাশট্যাগ দিব ফাইজা আইটি ইনস্টিটিউট নাম অবশ্যই দিব। আরেকটা দিব শপিফাই বাংলা টিউটোরিয়ালস, শপিফাই বাংলা টিউটোরিয়াল, এবং ফাইনালি আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিব। যদিও এই হ্যাশট্যাগটা আছে, তো আমরা এই জায়গাটাতে এটা আর দিলাম না। তো এই পর্যন্ত আমি ডিসক্রিপশন দিলাম। তো আমাদের কি দাঁড়াইলো, আমাদের হচ্ছে মূল কিওয়ার্ড দিতে হবে। মূল কিওয়ার্ডের পর আমাদের টাইটেলটাতে অবশ্যই আমাদের মূল বিষয়টা থাকতে হবে। যেমন এটা হচ্ছে শপিফাই ফুল কোর্স বাংলা ফ্রিল্যান্সিং উইথ শপিফাই, এটা কোর্সের নাম। যেহেতু এই জায়গাটা আমি রাখলাম কেন, আমি চাচ্ছি আমার এই লার্নিং প্ল্যাটফর্মে এই কোর্স সেল করার জন্য, কিংবা এই ট্রেনিংয়ে স্টুডেন্ট ভর্তি করার জন্য। তো এটা করার পর আমরা ডিসক্রিপশন লিখবো। ডিসক্রিপশন কী লিখবো, আমার ভিডিওটা যে বিষয়ে সেই বিষয়ে। তো আমার এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত শেষ করার পর আমি নিচে চলে আসবো, এখানে থাম্বনেইল দিতে হবে। তো থাম্বনেইলটা আমরা কোথায় থেকে পাবো, কীভাবে পাবো? থাম্বনেইল ডিজাইন নিয়ে আমার অলরেডি ফ্রি কোর্স আছে এই ফাইজা আইটি ইনস্টিটিউটে, আপনারা পাবেন। সো আপনারা ক্যানভা থেকে আপনাদের মন মতো থাম্বনেইল ডিজাইন করে নিয়ে আসবেন। তো আমি আগে থেকে কিছু থাম্বনেইল ডিজাইন করছি, যেমন শপিফাই স্টোর ডিজাইন ফুল কোর্স এটা করছি, তারপর এইটা একটা, এবং এইটা একটা শপিফাই বাংলা টিউটোরিয়ালস, শপিফাই স্টোর ডিজাইন এটা আছে। তো আমি আসলে এইখানে দেখতেছি কোনটা নেওয়া যায়। আমার কাছে মনে হয় আমরা প্রথমটা নিতে পারি। প্রথমটা নিয়ে শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটা করার আগে অবশ্যই আমার একটা কাজ করতে হবে, স্পেলিং ঠিক আছে কিনা এটা দেখব। তো এটা গুগল ট্রান্সলেটে যে দেখে আসবেন। আমি নর্মালি একটু গুগলে যে সার্চ করতেছি, যদি কোনো ভুল টুল থাকে তাহলে এখানে যেন কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, এখানে হয়তো কোনো একটা কিছু ভুল আছে, ওকে, এটা হালকা একটু ছোটো করে দিই, পারফেক্ট। অ্যান্ড শপিফাই বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার এটা আমরা রাখলাম, শপিফাই বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার এটা রাখলাম। সো আমার থাম্বনেইল শপিফাই বাংলা টিউটোরিয়ালস, আমরা এই শব্দটা দিয়ে দিব। আমাদের ভিডিওর টাইটেলও এটা দেওয়া আছে, শপিফাই বাংলা টিউটোরিয়ালস কিংবা শপিফাই ফুল কোর্স বাংলা, এটা দিলাম। দেওয়ার পর এইটাকে আমরা সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা শেয়ারে ক্লিক করলাম। ক্যানভা নিয়ে যাদের আইডিয়া আছে তারা এটা ইজিলি করতে পারবে, যাদের আইডিয়া নাই তারা আমার ক্যানভা ফ্রি ফুল কোর্সটি দেখতে পারেন, একদম নতুনদের জন্য, যারা এর আগে কোনোদিন ক্যানভা ইউজ করে নাই তাদের জন্য। তারা চাইলে এই ক্যানভা ইউজ করা থেকে একদম ফুললি ডিজাইন পর্যন্ত সবই শিখতে পারবে। তো আমাদের থাম্বনেইল আগে থেকে ডিজাইন করা আছে, আপনারা এই ক্যানভা ফুল ফ্রি কোর্সটি দেখবেন, শেষ করবেন, তাহলে আপনারা নিজের মতো করে এই থাম্বনেইলগুলো ডিজাইন করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল ডিজাইন করতে পারবেন একদম আপনাদের পছন্দ মতো করে। তো আমার থাম্বনেইল হয়ে গেল। থাম্বনেইলের মধ্যে অবশ্যই আমার মেইন কিওয়ার্ড, মেইন টাইটেল, অর্থাৎ এই ভিডিওর মূল বিষয়টা থাম্বনেইলের যে ফাইল আছে এটা তো দিয়ে দেবো। তো আমি আপলোডে ক্লিক করলাম।
আপলোডে ক্লিক করার পর ডাউনলোড এই যে শপিফাই ফুল কোর্স বাংলা, ওকে, এটা আমি দিয়ে দিছি। তো আমার থাম্বনেইলও কিন্তু এবার হয়ে গেল। থাম্বনেইল হয়ে যাওয়ার পর এইবার আমার একটা চমৎকার জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কি? অর্থাৎ মানুষ যে শব্দগুলো দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো আমার এই ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। তো ট্যাগের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি আগে থেকে বাই ডিফল্ট কিছু ট্যাগ আসছিল, ওইগুলো ডিলিট করে দিলাম এবং এইবার আমি নতুন ট্যাগ দিব। তো নতুন ট্যাগ দেওয়ার জন্য আমি ইউটিউবে যে আবার সার্চ করলাম শপিফাই ফুল কোর্স বাংলা। এইবার আমি আমার মতো করে একটা চমৎকার জিনিস করব, সেটা হচ্ছে এই যে এইখানের যে টাইটেলগুলো আছে, আমি প্রথমে আমার মেইন টাইটেলটাকে ট্যাগের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে আমার মেইন টাইটেল। তারপর আমি আরেকটা কাজ করব, ফ্রিল্যান্সিং উইথ শপিফাই। এটা হচ্ছে আমার কোর্সের নাম, প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট। আমি এইটাও দিয়ে দিলাম, ফ্রিল্যান্সিং উইথ শপিফাই ফাইজা আইটি ইনস্টিটিউট, এটাও দিয়ে দিলাম। ওকে, এইবার আমি হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ কীভাবে দিব? হ্যাশট্যাগ আমি দেওয়ার আগে আমি কিছু টাইটেলকে কিওয়ার্ড হিসাবে নিয়ে নিই, যেমন শপিফাই কমপ্লিট কোর্স বাংলা, এইটাকে আমি নিয়ে নিলাম, শপিফাই কমপ্লিট কোর্স বাংলা। তারপর আপনাদেরকে এমন একটা চমৎকার জিনিস দেখাবো যে আমার এই ভিডিওটা ইনস্ট্যান্টলি এই ফার্স্ট পেজে নিয়ে আসবো খুব সহজে। তারপর শপিফাই ফুল কোর্স বাংলা, এটা আমরা দিয়ে দিচ্ছি। শপিফাই ওয়েবসাইট ডিজাইন, স্টোর ডিজাইন, ড্রপ শিপিং। ওকে, শপিফাই ওয়েবসাইট ডিজাইন, স্টোর ডিজাইন, এটা আমরা দেখি। শপিফাই স্টোর ডিজাইন, না এটা না, আমরা অবশ্যই এইখান থেকে দেখব। অর্থাৎ যতগুলো ভিডিও লিস্ট আছে সেই ভিডিওগুলো আমরা তাহলে দেখেন এখন আমি শপিফাই ওয়েবসাইট ডিজাইন বাংলা টিউটোরিয়ালস, আমরা এই টাইটেলগুলো, ভিডিওর টাইটেলগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আর কি আছে, মাস্টারিং শপিফাই, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আরেকটা কাজ করতে হবে। এইবার কিন্তু আমাদেরকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে। তো ডিফারেন্ট কিছু করতে গেলে আমরা রেপিড ট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাব এবং এই ওয়েবসাইটে যে আমরা আমাদের শপিফাই ফুল কোর্স বাংলা এইটা লিখে এখানে সার্চ দিব, তাহলে আমাদের ট্যাগ কিন্তু জেনারেট হয়ে যাবে। এই যে শপিফাই নিয়ে যত কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, সবই আসছে। জাস্ট আমি ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমি একটু নিচে যাই, নিচে যেয়ে এই অংশে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমি সর্বোচ্চ কতগুলো দিতে পারবো? 500 ট্যাগ দিতে পারবো। অর্থাৎ 500 ট্যাগ না, বলতে সব কিছু মিলে 500 লেটারের ট্যাগ হবে। তো আমি এর বেশি দিতে পারবো না, তো আমাকে কিছু কমাতে হবে, যেহেতু 652টা। সেক্ষেত্রে আমি কোনগুলো কমাবো এটা একটু দেখি। ফাইজে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই, এটা এখন শপিফাই কমপ্লিট করে শপিফাই ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালস বাংলা, শপিফাই মাস্টারি, শপিফাই বাংলা, ফুল কোর্স, শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং বাংলা টিউটোরিয়ালস। তো যেহেতু এটা শপিফাই ড্রপ শিপিং এর না, সেক্ষেত্রে আমরা শপিফাই ড্রপ শিপিং বাংলা এটা সরাইতে পারি এবং শপিফাই ড্রপ শিপিং ফুল কোর্স, শপিফাই থিম কাস্টমাইজ, আমরা দেখতেছি কোনটা সরানো যায়। ফুল কোর্স এইটা সরাই দিলাম। তারপর শপিফাই ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালস বাংলা, শপিফাই টিউটোরিয়ালস ফর বিগিনার, এটা ইংলিশ একটা কিওয়ার্ড, এটা সরাই দিলাম। তারপর এদিকে কিন্তু আমাদের কিওয়ার্ডের নাম্বারগুলো কমতেছে। তারপর আমরা শপিফাই কোর্স ফর বিগিনার, এটাও সরাই দিলাম। এবার মাত্র 14টা লেটারের যে কোনো একটা সরাই দিলে হবে। শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই বাংলা, শপিফাই কোর্স। আমরা শপিফাই স্টোর ডিজাইন থেকে আমরা যে কোনো মাস্টারিং শপিফাই, এটা কিওয়ার্ড আমরা ধরতে পারি না, এটা জেনারেট কিওয়ার্ড। অর্থাৎ এটা যে জায়গা থেকে আমরা কপি করছি ওই জায়গাতে তাদের কাস্টম ডেভেলপ করা কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ডও দিয়ে দিলাম। কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আরেকটা কাজ করব। তো এর আগে আমি একটু সেভ দিয়ে দিই এবং এই জায়গাতে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর স্কোর কিন্তু অলরেডি গ্রিন চলে আসছে। সো আমরা একটু সেভ দিয়ে দিই। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর
আমরা এই জায়গাতে দেখি কি ঝামেলা। মনিটাইজেশন ইনেবল করা হয় নাই, মেক পাবলিক, আমরা এটা পাবলিক করি না, আমরা পাবলিক করব। ফেসবুকে শেয়ার করি নাই এবং রিসেন্ট কমেন্টে রিপ্লাই করি নাই। তো আমরা ছবি করব, ছবি করার জন্য আমরা এর আগে একটা কাজ করে নেই, এন্ড স্ক্রিন অ্যাড করে দেব, অর্থাৎ ভিডিওটা শেষ হওয়ার পর এই ভিডিওতে কি দেখা যাবে এটা আগে থেকে দেওয়া আছে। তো তারপর আমরা দিয়ে দিলাম, আরেকবার দিয়ে দিলাম, তারপর আমরা আরেকটা এলিমেন্ট দিয়ে দিই, আরেকটা এলিমেন্ট হচ্ছে সাবস্ক্রাইব, আমরা সাবস্ক্রাইবটাও দিয়ে দিই। সাবস্ক্রাইবটা এখানে হবে না, তো সেক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, এন্ড স্ক্রিন আমরা দিয়ে দিলাম। তারপর কার্ড, আমরা কার্টের মধ্যে অবশ্যই একটা ভিডিও দিয়ে দিব কিংবা একটা প্লেলিস্ট দিয়ে দিতে পারি কার্টের মধ্যে, সেটা হচ্ছে আমাদের সফলতার গল্প, অর্থাৎ আমাদের কাছে ট্রেনিং নিয়ে কারা সফল হচ্ছে, তাদের বর্তমান সিচুয়েশন কি, এইগুলো দিয়ে দিলাম। তো এই অংশ আমার শেষ। এবার যে কাজটা করতে হবে, এইখানে কিন্তু বলেই দিছে যে আমার ভিডিওটা কিন্তু পাবলিক না। তো আমরা কার্ড অ্যাড করলাম, অ্যাড করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, ভিডিওটা পাবলিক করতে হবে। তো ভিডিওটা পাবলিক করার জন্য আমরা খুব সহজে পাবলিক করে দেব, এই যে ভিজিবিলিটি আনলিস্টেড থেকে। তো আমরা এখানে পাবলিক দেওয়ার পর ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আমরা এটা সেভ দিব, সেভ দিলে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, অর্থাৎ এখন কিন্তু মানুষজন আমাদের ভিডিওটা দেখতে পারবে। তো এখানে আরেকটা কাজ আছে, আমরা ভিডিওটার আমাদের একটু কন্টেন্টে চলে যাই। আমরা কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পর দেখতে পাচ্ছেন যে প্লেলিস্টে যদি যাই, আমরা একটু প্লেলিস্টে যাচ্ছি। প্লেলিস্টে যাওয়ার পর এই যে আমাদের যে ব্যাচ 2তে যে ভিডিওটা, এটা কিন্তু আনলিস্টেড। এই যে এই জায়গার কথা আমি বলতেছি, এটা কিন্তু ভিজিবিলিটি আনলিস্টেড, আমরা এটাকে পাবলিক করে দেব। তো পাবলিক করে দেওয়ার জন্য ভিজিবিলিটি অর্থাৎ প্লেলিস্টটাকে আমরা পাবলিক করে দিলাম। ওকে, তো যাই হোক, প্লেলিস্ট আমরা যেহেতু পাবলিক করে দিচ্ছি, এইবার আমাদের কাজ হচ্ছে ইউটিউবে যে আমাদের ভিডিওটা দেখা যে আসলে এইটা কোন পজিশনে আছে, কিংবা এইবার যদি আমি ফ্রি শপিফাই কিংবা শপিফাই বাংলা লিখে সার্চ দিই ইউটিউবে, শপিফাই ফুল কোর্স বাংলা, এটা কিন্তু আগে সার্চ দেওয়া আছে, এখানে আমাদের কোনো ভিডিও নাই। তো আমি আবার সার্চ দিতেছি সেম নামে, এবার দিকে আমাদের কোনো ভিডিও আসে কিনা। আমরা আশা করি আমাদের ভিডিও এইখানে হয়তো দেখতে পাবো, আর ইনস্ট্যান্টলি না দেখতে পেলেও হয়তো অল্প কিছু সময় পর দেখতে পাবো। সো আমরা এটা না দিয়ে শপিফাই বাংলা এইটা লিখে সার্চ দিই। ওকে, শপিফাই বাংলা ফুল কোর্স লিখব, ফুল কোর্স। তো আমাদের ভিডিওটা এখনো কিন্তু এই জায়গাতে আসে নাই, এর কারণ হয়েছে কি আমরা মাত্র এটা পাবলিশ করছি। তো তারপর আমরা দেখব যে আমাদের এটা কেন আসে নাই, আমরা আর একটু সময় নিয়ে দেখি যে আমাদের এটা আসলে ঠিকঠাক মতো পাবলিক হয়েছে কিনা। তো এটা আমরা দেখতেছি এখানে পাবলিক আছে, আমি আরেকবার সার্চ করে দেখি। ওকে, আমি আরেকটা কাজ করতে পারি, এই অংশে আমি 2025 লাগিয়ে দিলাম এবং ক্লাসের জায়গায় আমি 01 দিয়ে দিলাম, অর্থাৎ এবার ঠিক আছে, সেভ দিলাম। এইবার যদি আমি 2025 দিই, আমাদের এইটা আসার কথা, হয়তো কোনো একটা টেকনিক্যাল কারণে ইনস্ট্যান্টলি আসে নাই, কিন্তু আমাদের এটা খুব শীঘ্রই আসবে। আমরা যদি একটু গুগলে যাই, গুগলে যেয়ে একটু দেখি, তো গুগলে কিন্তু এটা ইনস্ট্যান্টলি আসে নাই। তো না আসলেও আমরা আপসেট হব না, কারণ হয়েছে কি আমরা মাত্র এটার এসইও করলাম, এটা একটু সময় নেবে এবং একটু সময় নিয়ে এটা অবশ্যই আসবে। এবং এই আপডেটটা আমরা হয়তো একদিন দুই দিন পরে দেখতে পারবো যে আমাদের ভিডিও ইউটিউবে
র্যাঙ্ক করছে। তো যাই হোক, আমরা আপডেট রেজাল্টটা দেখাবো 1-2 দিন পর আপনাদেরকে অন্য একটা ভিডিওতে, যে আমরা যে একটা ভিডিও এত সুন্দরভাবে আপলোড করলাম, থাম্বনেল ডিজাইন করলাম, সব কিছু করলাম, তো তারপর এটার রেজাল্ট কি হলো, এটা ইউটিউবে কতটুক র্যাঙ্ক পেলো কিংবা গুগলে কতটুক র্যাঙ্ক পেলো, সবই আমরা দেখাবো। তো এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে। তো এইবার আমরা একটু সামারি করি যে আমরা এই পর্যন্ত কী শিখলাম। আমরা একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে অর্গানিকভাবে র্যাঙ্ক করাতে হলে আমাদের কি করা দরকার। তো অর্গানিকভাবে যদি আমরা র্যাঙ্ক করাতে চাই তাহলে প্রথমেই আমাদের ভিডিওর টাইটেলটা অবশ্যই চমৎকার একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলের মধ্যে মূল বিষয়টা দিয়ে দিতে হবে। যেমন এই ভিডিওর মূল বিষয় কি, এটা হচ্ছে একটা শপিফাই কোর্স এবং এটা কে প্রেজেন্ট করছে, ফাইজা আইটি ইনস্টিটিউট। তো এই জিনিসটা দিয়ে দিতে হবে। তারপর আমাদের টাইটেলের সাথে ম্যাচ করে ভিডিওর যত ডিটেলস আছে সব কিছু আমরা এই ডিসক্রিপশনে লিখে দেবো। এই ভিডিওটা কিসের, এটাতে কারা সুবিধা পাবে, কাদের উপকার আসবে, কি শিখতে পারবে এবং এটা কাদের করা উচিত, সবই আমরা দিয়ে দিব। এই ভিডিওটা দেখলে তারা কী কী লাভ পাবে কিংবা লাভবান হবে কী উপায়ে, এগুলো দিব। দেওয়ার পর আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইনে আমরা অবশ্যই সময় দেবো। যে থাম্বনেলটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমরা সেই থাম্বনেলটা নিয়েই কাজ করব। অর্থাৎ থাম্বনেল যেটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমরা সেই থাম্বনেল নিয়েই কাজ করব। তো থাম্বনেল ডিজাইন করার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডের জায়গায় এই যে কিওয়ার্ডগুলো কিন্তু গ্রিন সিগন্যাল পাচ্ছে। কিওয়ার্ডের জায়গায় আমাদের যে কাজটা করা দরকার, আমি এটা সরিয়ে দিই, এটা সরিয়ে দিয়ে আমরা অন্য একটা কিওয়ার্ড দিতে পারি। শপিফাই এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে, আমরা এইটা দিয়ে দিতে পারি। ওকে, এটা অনেক বড় একটা কিওয়ার্ড, এই জন্য আমরা এটা সরিয়ে দিলাম। ওকে, তো কিওয়ার্ড দিতে হবে। তারপর আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল আমরা এখানে বাংলায় হলে বাংলায় দিব, ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিব। তো আমরা টাইটেল এবং ডিসক্রিপশন সবই একই রকম রাখার চেষ্টা করব। এবং ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আমাদের এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে, কার্ড অ্যাড করতে হবে এবং তারপর আমরা সেভ দিয়ে দেব। তো এই হচ্ছে মূলত একটা ভিডিওকে কিভাবে এসইও করে ইউটিউবে আপলোড করার সম্পূর্ণ প্রসেস। আপনারা যদি এই প্রসেসে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ইউটিউবে অর্গানিক্যালি র্যাঙ্ক পাবে। অর্থাৎ মানুষ সার্চ করলে আপনাদের ভিডিওটা সবার উপরে দেখবে এবং সবার উপরে দেখার মানে হচ্ছে সবচেয়ে বেশি ভিউ হওয়া, এবং সবচেয়ে বেশি ভিউ হলে আপনি আপনার সবচেয়ে বেশি কাস্টমারের কাছে রিচ করতে পারবেন এবং এই কাস্টমারদের কাছ থেকে আপনি অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন। কোর্স সেল করে হোক, প্রোডাক্ট সেল করে হোক, সার্ভিস সেল করে হোক, কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে হোক, কিংবা প্রমোশনাল ভিডিও করে হোক, কিংবা অ্যাডভার্টাইজমেন্ট থেকেই হোক। অর্থাৎ মাল্টিপল উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে জাস্ট আমরা একটা ভিডিও দিয়ে দেখালাম এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই রেজাল্ট সহ দেখানোর জন্য। আজকে শুধু প্রসেস দেখালাম, প্র্যাকটিক্যালি দেখালাম, তারপর রেজাল্ট তো ইনস্ট্যান্টলি আসেনি এবং আসবেও না। এর জন্য আমাদেরকে মিনিমাম 24 আওয়ার্স ওয়েট করতে হবে কিংবা আরও কিছুদিন লাগতে পারে সম্পূর্ণ রেজাল্ট দেখানোর জন্য, যে এই ভিডিওটা পাবলিক করার পর আমাদের রেজাল্ট কী আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং রিলেটেড কোনো কিছু শিখতে চান, একদম প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ, যেমন ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো, কিংবা শপিফাই দিয়ে ই-কমার্স স্টোর বানানো, কাস্টমাইজ করা, ডেভেলপমেন্ট, কিংবা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কোনো স্কিল, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এসইও, কিংবা ব্লগিং, কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং, এই রিলেটেড কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট এই ওয়েবসাইটে ভিজিট করবেন। আমাদের অনেক ফ্রি এবং পেইড কোর্স আছে যেগুলো আপনি আপনার বাসায় বসে করতে পারবেন এবং আপনার ইচ্ছামতো পছন্দ অনুযায়ী স্কিল ডেভেলপ করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আর লাইফ সাপোর্টের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে লাইফ সাপোর্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা ইম্পর্টেন্স বিষয় নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি সব কিছু দেখানোর চেষ্টা করব যেন আপনার 100% বেনিফিট পান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এই আশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।